আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো শাক ভাজি করব, ধোয়া ওঠা শাক ভাজি করব। তো গরম গরম শাক খেতে কার না ভালো লাগে। তো আমার শাক ভাজি মায়রার শাক ভাজি করব খুব মজা করে। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন এবং আমার পেজে সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যখনই যেটা তৈরি করে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায়। তাহলে আর কথা নয়, মূল রেসিপিটি চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে খুব মজার একটা শাক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো শাকটা হলো কি মায়রার শাক। অনেকে চিনেন, যারা চিনেন না তারা তো বলতে পারবেন, যারা চিনেন না তারাই বলতে পারবেন, আর যারা চিনেন ইনশাল্লাহ তারা তো চিনতেই পাচ্ছেন। তো এই মায়রার শাকটাতে ভিতরে দুইটাই খাওয়া যায়, শাকও খাওয়া যায়, ডাঁটাও খাওয়া যায়। ডাঁটার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপরে এরপরে আমি একটা চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াই বসাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম 3টা লাল মরিচ, বড় সাইজের 4-5টা রসুনের খোসারে কুচি করে নিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ দিলাম, দিয়ে একটু ব্রাউন কালার করে নিলাম। করে নিয়ে এরপরে দিয়ে দিব আমি শাক, কারণ এরপরে দিয়ে দিব আমি শাকগুলা দিয়ে ঢেকে দিলাম। আমি ক্যামেরা আউটসাইডে এটা ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু শাকটা যখন কমে আসছে তখন আমি লবণটা দিয়ে দিলাম, কারণ শাক যখন বেশি থাকবে তখন যদি আপনি লবণ দেন, আপনি শাকের লবণের আন্দাজটা বুঝতে পারবেন না। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আবার নেড়ে ছেড়ে এরকম অনেকক্ষণ লাড়লাম। আর একটা কথা বলছি, আমার বয়সে অনেক সময় সকালবেলা অনেক সময় বয়স দিই, এই জন্য বয়সের কন্ট্রাক্ট অনেক সময় ভালো আসে না। কেউ কিছু মনে করবেন না, সব কিছু ভালো দৃষ্টিকে দেখবেন সবাই। এরপরে আবার ডাকে দিয়ে এভাবে করে নেড়ে ছেড়ে আরেকটা নতুন একটা কড়াইতে নিয়ে নিলাম, একটু তেল দিলাম। ওখানে আবার তেল দিয়ে একটা রসুনের খোসা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে তো চলে গেলাম, আবার ডাকনা দিয়ে গেলাম। এরপরে চলে গেলাম টেবিলে পরিবেশন করার জন্য। তো আসলে শাকভাজি দেখার কোনো ইয়া না। আসলে অনেকে ভাবতে পারেন যে শাকভাজি দেখার কী আছে। যারা অনেক নতুন রাঁধুনি আছে তাদের জন্য এটা অনেক কিছু, আর যারা জানেন তাদের জন্য কিছুই না। তো ওই চিন্তা করি আমি দিলাম। তো সবাই অনেক সময় আমি আসলে আমার বাসাতে অনেক সময় আসি যায়, নিজের একটা গ্রামের একটা মাতৃভাষা আছে, ওই ভাষাটা আসি যায়। অনেকে খারাপ দৃষ্টিকে দেখবেন না, কেউ খারাপ দৃষ্টিকে দেখবেন না। সবার কথাগুলো সহজ করে নেবেন, আপন করে নেবেন। যার যার দেশের একটা ভাষা আছে, যাদের এলাকার একটা ভাষা আছে, ওই ভাষাটা শত শুদ্ধ কথা বলেন, শত ইয়া কথা বলেন, ওই কথার ভিতরে চলে আসে।